আমরা কজনের উদ্যোগে বাকি ভান্ডারচক আমাদের প্রাথমিক বিদ্যালয়ের মাঠে একটা ঢালাই প্রতিযোগিতার আয়োজন করেছে। এটা হচ্ছে আমাদের এই জেলার সর্বোচ্চ খেলা, যেখানে 10টি বাইক প্রাইজের ব্যবস্থা করা আছে। এরা অনেক কঠোরতম ব্যবস্থায় এরা আজকে সবাইকে নিয়ে 3-4টে গ্রামকে নিয়ে আজকে এরা এই খেলার ব্যবস্থা করেছে। এইখানে একটি বড় ভালো মাঠ আছে, তার সঙ্গে একটি বড় মন্দির আছে, প্রাথমিক বিদ্যালয় আছে। এলাকা সৌন্দর্যতা বেড়ে গেছে, মানুষের ঢল নেমে গেছে, খুব এলাকার মানুষ সবই আনন্দিত আছে। তবে আজকে মাধ্যমিক পরীক্ষা, যার জন্য উদ্বোধনটা খুব মনের মতো এদের হলো না। আমরাও একটা জায়গায় আছি, প্রশাসনিকভাবে আমরাও কিছু বলতে পারিনি। এদেরকে আমরা রিকোয়েস্ট করছিলাম যাতে কোনোভাবে মাইক যেন দুটোর আগে যেন কোনো বাজানো না হয়। এরা কিন্তু আমাদের কথা রেখেছে, যার জন্য আমি সভাপতি ময়না পঞ্চায়েত সমিতি হিসাবে আমাকে উদ্বোধক রেখেছিল, আমি উদ্বোধন করতে এসেছি। আমাদের ওসি সাহেব ছিলেন, আমাদের জেলা পরিষদের কর্মাধ্যক্ষ ছিলেন, এলাকার পঞ্চায়েতের সদস্য এবং এলাকার সমস্ত গ্রামবাসী এবং মানুষজনের প্রত্যেকেই ছিল। সবাই মিলে আজকে আমরা খেলার উদ্বোধন করছি। এলাকার সবাই আসবে, এলাকায় রাস্তা জঞ্জাট যাতে না হয় সকলকে সহযোগিতা করবে। আমি বলবো তিলখোজা, ভান্ডারচক, বাকি মথিরিচক, এসব গ্রামের উত্তরানুখা সব গ্রামের মানুষকে অনুরোধ করব যাতে সবাই এসে এই খেলার সহযোগিতা করে আমরা কজন ক্লাবের ছেলেদেরকে রাস্তাঘাটে যাতে কোনো জঞ্জাট না হয়, কোনো যাতে অপ্রীতিকর ঘটনা না ঘটে, এটাই আমি অনুরোধ করব। সবাই মিলে এনাদেরকে সহযোগিতা করুন। এলাকার মানুষ সবাই আনন্দ আছে। এখান থেকে সারা ময়নার মানুষ আজকে বিকেল থেকে কাল পর্যন্ত এখানে প্রায় হাজারে হাজারে মানুষ এখানে মানুষের সমাগম এত হবে যে এলাকার মানুষ দেখে আনন্দিত হবে যে একটা অত্যন্ত গ্রামের মধ্যে, এত ভেতরে গ্রামে এত মানুষের আয়োজন করা, এত মানুষের উপস্থিতি করা, এটা খুবই আমরা কজনকে আমি ধন্যবাদ জানাবো, এদেরকে শুভেচ্ছা জানাবো। এরা যেভাবে আয়োজন করেছে, এদের আয়োজন ভালোভাবে হবে। আমাদের এটুকু সহযোগিতা থাকবে, আমাদের কামনা থাকবে এনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী বছর আবার এরা এলাকার মানুষকে আনন্দিত করবে এবং আবার এনারা খেলা করবে, এটুকুই আমার বল।